পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা নামাজ পড়ো, অতঃপর রিজিকের তালাশে রিজিক খোঁজ করার জন্য রাস্তার মধ্যে, ময়দানের মধ্যে বের হয়ে যাও, জমিনের মধ্যে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ আগে না নামাজ পড়ে, বলেন নামাজ আগে, যখন আল্লাহ পাক বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে, তারপরে কথা বলতেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন নামাজ আগে পড়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা রিজিকের তালাশে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে রিজিক তালাশ করবা। তার মানে তোমার পরিশ্রম করা লাগবে, নামাজ শেষ করে হেঁটে হেঁটে জমিনের মধ্যে যাবা, নামাজ শেষ করে হেঁটে হেঁটে ব্যবসার দিকে যাবা, নামাজ শেষ করে চাকরির দিকে। কালকে থেকে কাজে পরিণত করবে, শুধু মনে রাখতে চলবে না, কালকে থেকে আমল করবে, আমলে পরিণত করবে। কি প্রথম পরিশ্রম করবো, এরপরে আল্লাহর উপরে ভরসা করবো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবো। যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হোক না হোক, আল্লাহ তাআলা তওবা করব। কি করব বলেন, যদি বলেন কি করব, এই চারটা দরজা খুলতেই হবে আর গুনাহের দরজা বন্ধ করতে হবে। তাহলে আসমান থেকে অফুরন্ত রিজিক এসে আপনার জীবনকে রিজিকময় ভরপুর করে দেবে। সবাই বুঝছেন তো? মাইন্ডের মধ্যে সেটা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রিজিকের এই চারটা দরজা খোলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। इश्क़ से बेताब जो दिल है नहीं ओ दिल नहीं, इश्क़ से बेताब जो दिल है नहीं ओ दिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे। لا إله إلا الله، 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 لا إله إلا الله জোরে। আরব সাগর পাহাড়ি দেখব नहीं जे আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেখব नहीं जे আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? অনেকেই তো বসছেন, জোরে বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত মধ্যম হলদিয়া ঘোনারপাড়া যুব ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে যারা বসেছেন বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে বসেছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আমার সঙ্গে আপনারা একটু কথা বলতে পারবেন না? ইনশাআল্লাহ। সবাই বলেন নাই, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ সময় নেব না। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, বসতে পারি না, বসতে দাঁড়াইতে পারি না। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে এই কোমরের যে হাড্ডি আছে, এই 3টা হাড্ডি সরে গেছে। তো দীর্ঘ টাইম বসে থাকতেও পারবো না। আবার আমার এই যে একটু পর পর জিরাইতে হয়, আসতে গেলে, গাড়িতে চলতে গেলে 1 ঘন্টা পর পর দাঁড়াইতে হয়, গাড়ি থামায় দাঁড়াইতে হয়। গাড়ি নিয়ে আসতেও পারিনি, অনেক দূরের সফর, বিমানে চলে আসছে কষ্ট কম হওয়ার জন্যে, আপনাদের মোহাব্বতে। আরো বড় কথা হলো, যিনি আমাকে এখানে দাওয়াত করেছেন তিনি আমার সেরে তাজ, মাথার মুকুট, আল্লামা আজিজুল হক দামাত বরকাতুহুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার শিক্ষক, উস্তাদ। শুধু শিক্ষক বললে ভুল হবে, আমার অনুসরণীয় ব্যক্তিত্ব। আমাকে যদি হুজুর কখনো বলেন যে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবা, তা আমি মনে হয় জিজ্ঞাসা করব না কেন দাঁড়িয়ে থাকবো। বুঝাইতে পারছি? আমি জিজ্ঞাসা করব না যে কেন দাঁড়িয়ে থাকবো। বলেছেন তো অনুসরণীয় ব্যক্তিত্ব, বুঝাই না। হুজুর যেহেতু বলেছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কোনো ডেট ছিল না, প্রথম সপ্তাহে বলার কারণে এক বন্ধুর ডেটটাকে চেঞ্জ করে এই হুজুরের ডেটটা দেওয়া। গতকাল মাহফিল নারায়ণগঞ্জ, আগামীকাল নরসিংদী, কোনো মিল নাই। মাঝখানে একদিনের জন্য কক্সবাজার আসা, তাও গাড়ি রেখে চলে আসছি। আপনাদের মোহাব্বত, এখানে এসেছিলাম অনেক আগে, হুজুরের বিবাহের সময়, ছোট তখন আমি। এরপরে আর এখানে আসা হয় নাই। আপনাদের পাশের এলাকায় করছি, কিন্তু এখানে আসা হয় নাই। দোয়া করেন যেন আল্লাহ আমার জবানকে প্রশস্ত করে দেন, বলেন আমিন। যেন কথা বলতে পারি। আপনারা যদি আমার সঙ্গে একটু কথোপকথন, অর্থাৎ বক্তাও বলবে, শ্রোতাও বলবে, এমন যদি একটা পরিবেশ তৈরি করে দেন, আমার বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। এই মজলিস হলো কথোপকথনের মজলিস। বক্তারও বলতে হয়, শ্রোতারও বলতে হয়। একা একা বক্তা কথা বললে বেশিক্ষণ বলা যায় না। শ্রোতা যদি শুধু শুনতেই থাকে, শুনতে শুনতে ঘুম এসে যায়। কোন বিষয়ে আলোচনা হয়েছে বুঝবেন না, বুঝে আসবে না। বসছেন, এত কষ্ট করে বসে আছেন, রাত হয়ে গেছে, চাইলে ঘুমাইতে পারতেন, তারপরেও কষ্ট করে যেহেতু বসে আছেন, সময় যেন বৃথা না যায়। বুঝাইতে পারলাম? সময় যেন নষ্ট না হয়, এজন্য দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি যে শুনতেছেন, বুঝতেছেন, সেটা আবার আমারে বুঝাই দিবেন। কেমনে বুঝাবেন? কথা বলে বলে। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বললেন। আমি অটোমেটিক বুঝবো আমার শ্রোতারা কথা বোঝে। এখন যদি আমি দেখি আপনি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলতেছেন, তাহলে কি আপনারা যে কথা বুঝতেছেন এটা মনে হবে? চুপচাপ বসে থাকলেন, ঘুমাইলেন, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল। আগামীকাল আপনাদের এই জায়গায় আলোচনা হবে, কোন বিষয়, কে কেমন আলোচনা করছে। মাশাআল্লাহ, বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন, সবাই তো সুন্দর সুন্দর আলোচনা করছেন। আমার কথা একটু বেশি হবে, কারণ আমি ঢাকা থেকে আসছি। ঢাকার হুজুর কিরকম আলোচনা করছে, কঠিন বয়ান,
কোন বিষয়ে বয়ান করছে? বিষয় তো কঠিন ছিল। এখন বিষয় কি কঠিন ছিল বলেন? আমার আগে যে বয়ান করছে ফার্সি ভাষায় বয়ান করছে? বলেন ফার্সি ভাষায় বয়ান করছে? উর্দু ভাষা, আপনাদের সহজ প্রাঞ্জল ভাষা। না হুজুর, এটা তো আমাদের ভাষায় বলে নাই, অন্য ভাষায় বলছে। শুদ্ধ ভাষা বুঝেন তো আপনারা সবাই? আমার ভাষা বুঝতে অসুবিধা হয়? আমি খুব সহজ করে শুদ্ধ প্রাঞ্জল বাংলায় বলার চেষ্টা করব, খুব সহজে বুঝাবো, কোনো প্যাচগ্যাস রাখবো না ইনশাআল্লাহ। তবে যদি বুঝার নিয়তে বসে থাকেন, আমলের নিয়তে বসে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় ফায়দা হবে। এই জন্য একটু আওয়াজ দিয়ে বুঝাই দিতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। পরান কে? আল্লাহ। সম্মান দান করেন কে? আল্লাহ। চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ। সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? আল্লাহ। এই যে আমরা যে এখানে এসেছি, নিজের থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছেন? আল্লাহ যদি না আনতেন তাহলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো একবার দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে খেয়াল করেন, আজকের যেই আলোচ্য বিষয়, বেশি সময় নেব না, ভয় পাইয়েন না। আলোচ্য বিষয়, যেই বিষয়টা সমাজের প্রতিটি স্তরে স্তরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা বিষয়ের উপরে আজকের আলোচনা। বিষয়টা হলো ইনকাম। ইনকাম বুঝেন? উপার্জন বুঝেন? ইনকাম করা, বলে না ইনকাম করা। ইনকাম, উপার্জন, রিজিক, যেটা বুঝেন, আমি সবগুলো বলতেছি। ইনকাম, যারা এখন ছোট আছে তারা একদিন ইনকাম করবে কিনা? যারা বড় হয়েছে ইনকাম করতেছে কিনা? বুঝেন, আজকের বয়ানটা সম্পূর্ণ বুঝার বিষয়। যেহেতু সবাই ইনকামের সঙ্গে জড়িত, বলে পাগলেও ইনকাম বুঝে, যে পাগল, পাগলেও ইনকাম করতে জানে, ইনকাম বুঝে, পাগলেও টাকা চিনে, পাগলেও রিজিক চিনে। বুঝাইতে পারছি? ভাষা বুঝতেছেন? পাগলেও রিজিক বুঝে, ইনকাম বুঝে, টাকা চিনে, পাগলেও সম্পদ চিনে। চিনে না? পাগলেও সম্পদ চিনে। তাহলে ইনকামের সঙ্গে মানুষ ওতপ্রোত ভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত মানুষ। ছোট হোক বড় হোক সবাই ইনকাম করে না? সবাই ইনকাম করে। তবে আমাদের মাইন্ড, মস্তিষ্কের মধ্যে একটা ধারণা ঢুকে গিয়েছে। সারা ওয়ার্ল্ডের ইহুদি খ্রিস্টানরা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দিয়েছে। সেই ধারণা হলো ইনকাম করতে হলে শুধুমাত্র পরিশ্রম করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? শুধু পরিশ্রম। এই জিনিসটা আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে, আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে বসে আছে। সবাই চিন্তা করি যত পরিশ্রম তত টাকা। চিন্তা করি না? সবার মস্তিষ্কের ভিতরে একটাই কথা, যত পরিশ্রম তত টাকা। পরিশ্রম করতে করতে এক সময় যায় বলি, হ্যাঁ সারাদিন গাধার মতো খাটি, হাইরে এই জীবন আর ভালো লাগে না। স্ত্রীকে আইসা বলি, সারাদিন গাধার মতো খাটি, আমার খাটনি তো তুমি বুঝতে চাও না। সন্তানকে বলি, সারাদিন গাধার মতো খাটি, আমার খাটনি তো তুমি বুঝতে চাও না। আমার ওই যে সারাদিনের রাগটা সন্তান, স্ত্রী, পুত্রের উপরে মিটাই, সেই রাগটা তাদের উপরে প্রয়োগ করি। কিন্তু ইনকাম, এই যে উপার্জন, সাধারণ কোনো জিনিস না, এটাও ইবাদতের মতো গুরুত্বপূর্ণ এক জিনিস। বুঝাইতে পারলাম? ইনকামের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণীর লোক আছে বলবে না ইনকামের দরকার নাই। বুঝেন? এক শ্রেণীর লোক বলবে হ্যাঁ ইনকামের দরকার, শুধুমাত্র ইনকামের দরকার, শুধুমাত্র পরিশ্রমের দরকার। বুঝেন, ভালো করে বুঝেন। আর এক শ্রেণীর মানুষ আছে বলবে না কিছুর দরকার নাই, বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলে না? দুই শ্রেণীর চিন্তাধারাই ভুল। বুঝেন, আজকে নতুন করে শুনেন, দুই শ্রেণীর চিন্তাধারাই ভুল। যারা বলে ইনকামের দরকার নাই, শুধু আল্লাহ আল্লাহ করো, তাদের চিন্তাধারাও ভুল। আবার যারা বলে শুধুমাত্র ইনকাম করবা, আল্লাহ আল্লাহ করার দরকার নাই, তাদের চিন্তাধারাও ভুল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
উপার্জন রিজিক আসার জন্য শুধু পরিশ্রম করলে হয় না, বরঞ্চ রিজিক আসার অনেকগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। শুনেন, যারা ইনকাম করেন সবাই শুনেন, ভালো করে শুনেন। রিজিক আসার অনেকগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেউ যদি শুধুমাত্র পরিশ্রমকেই রিজিক আসার দরজা মনে করে, রিজিক আসার মাধ্যম মনে করে, তাহলে তার চিন্তা দ্বারা ভুল। বুঝাইতে পারলাম? আবার কেউ যদি পরিশ্রম ছাড়া শুধু শুয়ে থাইকা ইনকাম উপার্জন করার চিন্তা ভাবনা করে, তার ধারণাও ভুল। বুঝাইতে পারলাম? তাহলে এবার খেয়াল করেন, মূল আলোচনায় আসি। রিজিক যে আসবে, রিজিক অনেকগুলো দরজা দিয়ে আসে। কতগুলো? কয়টা দরজা? অনেকগুলো। কয়টা দরজা বলেন? অনেকগুলো। এই অনেকগুলো দরজার মধ্যে উলামায়ে কেরামগণ 4টা দরজার কথা উল্লেখ করেছেন। কয়টা? এটাই আজকের আলোচ্য বিষয়। রিজিক আসার দরজা সমূহ উলামায়ে কেরামগণ বলেন, রিজিক আসার, ইনকাম উপার্জন হওয়ার দরজা আছে 4টা। কয়টা? আবার বলেন, সবাই বলেন, আরো জোরে। কয়টা? জোরে বলেন। হ্যাঁ, এবার শুনেন। রিজিকের মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? বয়ান আজকে মুখস্থ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? রিজিক আসার, ইনকাম হওয়ার, উপার্জন হওয়ার 4টা দরজা। কয়টা? মুখস্থ করেন। দরজা কয়টা? এতদিন পর্যন্ত আমরা 1টা 2টা জানতাম, আজকে 4টা শুনবো। কয়টা? এই 4টা দরজা খুলতে পারলে অফুরন্ত রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে রিজিক দিবেন, অফুরন্ত রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। তবে 4টা দরজা খুলতে হবে। কয়টা দরজা? জোরে বলেন, কয়টা? সহজে বুঝাইতে পারলাম? এবার আসেন, 4টা দরজা কি কি। প্রথম দরজার নাম হলো পরিশ্রমের দরজা। কিসের দরজা বলেন? আবার বলেন, মুখস্থ করেন। দরজা কয়টা? রিজিক আসার দরজা কয়টা? 4টা দরজা খুলতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? প্রথম দরজা কিসের দরজা? পরিশ্রমের। সবাই বলেন, কিসের দরজা? দরজা কয়টা? আবার বলেন, দরজা কয়টা? যে মুখস্থ করেন। দরজা কয়টা? প্রথম দরজা কিসের দরজা? আবার বলেন, কিসের? আজকে ইনশাআল্লাহ মুখস্থ করাবো, পরীক্ষাও নেব। পারবেন না ইনশাআল্লাহ? পরীক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রিজিক আসার 4টা দরজা, তার মধ্যে প্রথম দরজার নাম হলো পরিশ্রম। পরিশ্রম আপনার করতেই হবে। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা নামাজ পড়ো, অতঃপর রিজিকের তালাশে, রিজিক খোঁজ করার জন্য রাস্তার মধ্যে, ময়দানের মধ্যে বের হয়ে যাও, জমিনের মধ্যে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ আগে না নামাজ পড়ে? জোরে বলেন, নামাজ আগে। যখন আল্লাহ পাক বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে, তারপরের কথা বলতেছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, নামাজ আগে পড়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দেন, যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা রিজিকের তালাশে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়া রিজিক তালাশ করবা। তার মানে তোমার পরিশ্রম করা লাগবে। নামাজ শেষ করে হেঁটে হেঁটে জমিনের মধ্যে যাবা, নামাজ শেষ করে হেঁটে হেঁটে ব্যবসার দিকে যাবা, নামাজ শেষ করে চাকরির দিকে যাওয়া। তার মানে আগে চাকরি না, আগে নামাজ। জোরে বলেন না, আগে কি? তার মানে আমরা পরিশ্রম করব, কিন্তু আল্লাহকে ভুইলা যায়া পরিশ্রম করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝায় দিলেন, বান্দা জমিনের মধ্যে নামবা তো রিজিকের তালাশে নামবা, পরিশ্রম করতে হবে। দোকানে বসতে হবে, পরিশ্রম করতে হবে। সারাদিন চাকরি করতে হবে, পরিশ্রম করতে হবে। বসের কথা শুনতে হবে। সারাদিন ক্ষেতের মধ্যে ক্ষেত খামারের কাজ করতে হবে। সারাদিন ধান লাগাইতে হবে, পাট লাগাইতে হবে, বিভিন্ন রকমের ফল ফসল লাগাইতে হবে। পরিশ্রম আছে না নাই?
জোরে বলেন না পরিশ্রম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন পরিশ্রম করো, কিন্তু আগে আল্লাহর ডাকে সাড়া দাও, আগে নামাজ পড়ো, আগে নামাজ পড়া তারপরে জমিনের মধ্যে পরিশ্রমে লাগা যাও, জমিনের মধ্যে রিজিকের তালাশে লাগা যাও। তার মানে এর থেকে বোঝা যায় রিজিক অন্বেষণের প্রথম দরজা হলো পরিশ্রম করা। পরিশ্রম করতে হবে, শুধু পরিশ্রম না কইরা পয়সা থাকলে রিজিক অন্বেষণ হবে না। পরিশ্রম করতে হবে। আমার কথা সহজে বুঝতে পারতেছেন? পরিশ্রম করতে হবে। কোন এক আল্লাহর ওলি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আজামতু দাওয়াতাকা, হে আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার দেওয়া। এরপরে বলতেন তোমার দেওয়া ফরজ নামাজ আদায় করেছি। দেখেন, প্রথম বলছেন আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়ে মসজিদে আসছি। এরপরে বলতেছেন হ্যাঁ ওয়াসাল্লাইতু ফারদাকা, তোমার ফরজ নামাজটাও আমি আদায় করতেছি, আদায় করেছি। তোমার ডাকে সাড়া দিলাম, ফরজ নামাজ আদায় করলাম। এরপরে বলতেছে এখন আবার তোমার আদেশ অনুযায়ী জমিনের মধ্যে রিজিকের তালাশে নেমে গেছি, তোমার আদেশ অনুযায়ী জমিনের মধ্যে রিজিকের তালাশে নেমে যাইতেছি আল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে খেয়াল করে দেখেন দোয়া কত সুন্দর দোয়া। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ প্রথমত আমি তোমার ডাকে সাড়া দিয়া মসজিদে আসছি, মসজিদে আইসা এরপরে তোমার যেই ফরজ নামাজ আদায় করেছি, এরপরে বাকি নামাজগুলো আদায় করেছি। এবার আমি তোমার ওই যে আদেশ, তুমি যে বলেছ যে রিজিকের তালাশে বের হয়ে যাও, নামাজ শেষ হলে রিজিকের তালাশে বের হয়ে যাও, তোমার ওই আদেশ অনুযায়ী এইবার আমি রিজিকের তালাশে বের হয়েছি। আল্লাহ পরিশ্রম তো আমি করতেছি, এবার মালিক রিজিক দেওয়ার মালিক হলো তুমি। আল্লাহ তোমার দরবারে উত্তম রিজিক চাই, তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আমি জানি তুমি উত্তম রিজিক দেনেওয়ালা, তুমি ছাড়া উত্তম রিজিক দেনেওয়ালা কেউ নাই। তাহলে দেখেন পরিশ্রম আছে না নাই? নামাজের পরে পরিশ্রম করতে হবে কি হবে না? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে পরিশ্রম করতে হবে কি হবে না? এর দ্বারা বোঝা যায় রিজিকের প্রথম দরজা হলো পরিশ্রমের দরজা। কিসের দরজা জোরে বলেন? শুধু কি বসে থাকলে চলবে? শুধু বসে থাকলে চলবে না, ঘরে বসে থাকলে রিজিক আসবে এই ভাবনাও ভুল, এই ধারণাও ভুল। আপনার পরিশ্রম অবশ্যই করতে হবে। আমার কথা বুঝতেছেন? কোনো ঝামেলা আছে? হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বললেন, বুঝতেছেন তো? তাহলে বলেন রিজিকের দরজা কয়টা মনে আছে? আবার বলেন কয়টা? সবাই বলেন কয়টা? চারটে দরজার মধ্যে প্রথম দরজার নাম কি? মাশাআল্লাহ সবাই মুখস্থ হয়েছে দেখা যায়। প্রথম দরজার নাম কি? পরিশ্রম। প্রয়োজনে লিখে রাখেন, এগুলা দিয়ে আগামীকাল থেকে এগুলা প্রমাণ করতে হবে, শুধু মুখে বললে হবে না, এগুলো কাজে পরিণত করতে হবে, পরিশ্রম করতে হবে। আস্তে আস্তে আমি বলতেছি কতগুলো দরজা খুলতে হবে। দেখেন কটা দরজা? চারটা। প্রথম দরজা পরিশ্রমের দরজা। কিসের দরজা ধরে বলেন? পরিশ্রমের দরজা প্রথম দরজা। এবার আসেন দ্বিতীয় দরজা। দ্বিতীয় দরজার নাম হলো তাওয়াক্কুলের দরজা। তাওয়াক্কুল বুঝেননি আপনারা? তাওয়াক্কুল মানে কি বলেন তো? হ্যাঁ জোরে বলেন। অনেকে বলে না হুজুর কোনটা হয় কোনটা না হয়, কি হয় কি না হয়, পরে যদি এবার পেঁচ লেগে যায় কোনটা হবে কোনটা হবে না। ওই যে আমার উস্তাদগণ গল্প বলতেন, এক উস্তাদ গল্প বলতেন, সামান্য উদাহরণ দিয়ে বোঝাই, গল্প করতেছি না, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। মেয়ে দেখতে গেছে, তাই মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েকে ওই যে নামাজ কালাম সম্বন্ধে তো জিজ্ঞাসা করে সবাই যে আসলে নামাজ কালাম পড়ে কিনা। তো মুরব্বীরা জিজ্ঞাসা করছে বলো তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? মেয়েকে জিজ্ঞাসা করছে কয় রাকাত বলেন তো আপনারা? বলেন তো, বলেন না কয় রাকাত? না ফরজ 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 কয় রাকাত? তো মেয়েকে জিজ্ঞাসা করছে বলো তো ফরজ নামাজ কয় রাকাত? মেয়ে এমন মেয়ে জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজই পড়ে নাই, এ কেমনে জানবে? এখন দাদি আর নানি ওই যে পর্দার আড়াল থেকে দেখায় দেয়, কত দেখায় দেয়, দেখায় দেওয়ার পরে মেয়ে এক পর্যায়ে কতক্ষণ চিন্তা ভাবনা করে কয় 12 রাকাত। কয় রাকাত? একটু পরে দাদি আবার দেখায় দিচ্ছে, মেয়ে কয় 14 রাকাত। আবার রাগ হয়ে হাত দায় করে দেখাই দিচ্ছে, 16 রাকাত। এখন এই মেয়েকে কি আর ঘরে তুলবে? এই মেয়ে আর পছন্দ হবে? মুরব্বীরা সব চলে গেছে। চলে যাওয়ার পরে সবাই এসে ধরছে, তোরে বারবার দেখাই দিছি 2 2 2 2, তুই কি এগুলো কি শুরু করছিস? কি 12 কি 14 কি 16?
12 রাকাত কই, তাই মানে না, তুমি তোমার 2 রাকাত মানবে। 12 তো 14 নিলাম, 14 থেকে 16 নিলাম, এত কিছু বলতেছি তারপরেও মানে না। আর তোমার ওই 2 রাকাত ওটা বুঝি মানবে? এত বাড়ায় বললাম তাই মানে না, কমায় বললে কেমনে মানবে? এখন অবস্থা হয়েছে এরকম, হুজুর কোনটা থেকে কোনটা বলে ফেলবো, কোনটা মানবেন কোনটা মানবেন না, এই জন্য বলি না, চুপচাপ থাকি। চুপচাপ থাকেন না, ভুল হইলে ভুল হোক, কিন্তু বলতে হবে। ভুল হতে হতে আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারলাম? তাহলে বললাম রিজিক আসার দরজা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। 4টার মধ্যে প্রথম দরজার নাম কি? আবার বলেন না, প্রথম দরজার নাম কি? দ্বিতীয় দরজার নাম হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? জোরে বলেন। আবার বলেন, কার উপরে ভরসা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা আয়াত নাযিল করে তাওয়াক্কুলের কথা বুঝায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর উপরে, যে কেউ আল্লাহর উপরে নির্ভর করে, কার উপরে নির্ভর করতে হবে? জোরে বলেন, ভরসা হবে কার উপর? আবার বলেন না, কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার কর্ম সম্পাদনের জন্য, তার কাজগুলো সম্পূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। ভরসা করতে হবে কার উপর? এখানে মুসলিম এবং অমুসলিমের মাঝে বিরোধ। একজন অমুসলিম যে মুসলমান নয়, কাফের মুশরিক, তার মাথার মধ্যে চিন্তা থাকে শুধুমাত্র পরিশ্রমের দরজা দিয়ে রিজিক আসবে, শুধুমাত্র পরিশ্রম করার দ্বারাই রিজিক আসবে। অমুসলিম এটা চিন্তা করে শুধুমাত্র পরিশ্রম করলে কি আসবে? রিজিক আসবে। এই কারণে পরিশ্রম করতে করতে যদি কোনোদিন শুধু লস খাওয়া যায়, লস খাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ, লস খাওয়ার সঙ্গে সঙ্গে আত্মহত্যা করতে চায় অমুসলিম যারা, বুঝেন? কারণ তাদের চিন্তা হলো লস খাইছি, কিভাবে আবার লাভবান হব? লাভবান হওয়া তো সম্ভব না। কিন্তু একজন মুসলমান যখন লস খায়, মুসলমানদের মনের মধ্যে তাওয়াক্কুলের দরজা খোলা আছে। মুসলমান জানে রিজিক দেনেওয়ালা আল্লাহ, যেই আল্লাহ লস দিতে পারেন, ওই আল্লাহ লাভ দিতে পারেন কি পারেন না? জোরে বলেন না, পারেন কি পারেন না? এই জন্য একজন মুসলমান প্রকৃত ঈমানদার, তার কাছে তখন ওই আল্লাহ তাওয়াক্কুলের দরজা খোলা থাকে। সে চিন্তা করে যে আল্লাহ লস দিয়েছে, সেই আল্লাহ আবার লাভবান বানায় দিতে পারে। যেই আল্লাহ 5 লাখ টাকা লস দিয়েছে, সেই আল্লাহ 10 লক্ষ টাকা আবার লাভবান বানায় দিতে পারে, 10 লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে। আল্লাহর কাছে নেওয়া যেমন সহজ, দেওয়া আরো বেশি সহজ। দেনেওয়ালাকে, জোরে বলেন না, দেনেওয়ালাকে। শুধু পরিশ্রম করলে চলবে না, বরঞ্চ আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে। দেনেওয়ালাকে, वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान रहीम है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, বলেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতুন, ভাই বেরাদার, পুত্র স্বজন। তুমি কতই দিলে রাতুন, ভাই বেরাদার, পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি নাই বা মানি খোদা তোমার মেহেরবানি, খোদা
তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। সবাই জোরে করেন আল্লাহু আকবার। মেহেরবানি কার? রিজিক দেনে ওয়ালা কে? কিন্তু পরিশ্রম থাকা লাগবে, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আল্লাহর বান্দা আয়েশা ডাক দিয়ে বলে, ও গো নবীজি, আমি আমার উটকে আগে রশি দিয়া বাঁধবো নাকি আল্লাহর উপরে ভরসা করব? বাইধা আল্লাহর উপরে ভরসা করব নাকি বাঁধা ছাড়া উটকে ছাইড়া দিয়া আল্লাহর উপরে ভরসা করব? আল্লাহর নবী কন্যা, না, আগে তুমি উটটাকে বেঁধে নিবা, আগে তুমি উটের রশিটা বেঁধে তারপরে কোনো এক জায়গায় বেঁধে রাখবা, তারপরে আল্লাহর উপরে ভরসা করবা। তার মানে আগে পরিশ্রম লাগবে কি লাগবে না? উট ছেড়ে দিয়ে যদি কেউ আল্লাহর উপরে ভরসা, তাহলে চলবে না? না, তাহলে চলবে না। হ্যাঁ চলবে, কথা আছে এখানে। যদি আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়, তাআল্লুক মা আল্লাহ, যদি সম্পর্ক হয় কার সাথে? মালিকের সাথে, আল্লাহর সঙ্গে, তাহলে আপনি বসে থাকলেও আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, তোমরা যদি আল্লাহর উপরে 100% ভরসা স্থাপন করতে পারতা, যদি তোমরা আল্লাহর উপরে এমন ভরসা করতে পারতা যে আল্লাহ না খাওয়াইলে আমি আর খাবো না, বইসা রইছি, কিছু করবো না, মালিকের উপরে যদি 100% ভরসা করতে পারতা, তাহলে মালিক তোমাকে কুদরতি হাত দিয়া খাওয়াই দিত। কুদরতি হাত দিয়ে খাওয়াই দিত। কেমনে জানো? ওই পাখির মতো। হাদিসের কথা, আমার কথা না, বলে পাখির মতো। পাখিকে যেভাবে আল্লাহ পাক খাওয়ায় দেয়, উঠতে উঠতে হঠাৎ করে সামনে খাবার হাজির, উঠতেছে সামনে খাবার হাজির। পাখির কি চাষাবাদ করতে হয়? জমি চাষ করতে হয়, আলু পেঁয়াজ পটল লাগাইতে হয়, রান্নার জন্য তেল মশলা লাগে, রান্না করে খাওয়া লাগে। উঠতেছে তো সকালবেলায় খালি পেটে বের হইছে, সন্ধ্যাবেলায় ভরা পেটে ঢুকছে। কোন দিক দিয়ে রিজিক আসছে নিজেও খবর নাই, নিজেও জানে না। কথা বুঝাইতে পারলাম? এই জন্য কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে 100% ভরসা স্থাপন করতে পারে, তাহলে পরিশ্রম লাগবে না। কিন্তু আমরা তো 100% ভরসা স্থাপন করতে পারি না। আমরা মনে করি আগে দোকান খুলবো, দোকানে কাস্টমার আসবে, দোকানের পণ্য বেচা কেনা হবে, তারপরে বোধহয় রিজিক আসবে। আমাদের মাইন্ড যেহেতু এরকম, এই জন্য আমাদের দোকানও খোলা লাগবে, দোকানদারিও করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরিও করতে হবে, পরিশ্রম করতে হবে। এরপরে আল্লাহর উপরে ভরসা স্থাপন করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তাহলে বোঝা যায় ওই যে ভরসার দরজা অর্থাৎ তাওয়াক্কুলের দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে। তাহলে রিজিকের দরজা কয়টা ছিল? জোরে বলেন না কয়টা? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। 1 নম্বর কিসের দরজা? আবার বলেন, কিসের দরজা? পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। 2 নম্বর, পরিশ্রমের সাথে সাথে পরিশ্রমের সাথে সাথে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা স্থাপন করতে হবে। পরিশ্রম করতেছি আল্লাহকে বুঝাইতে হবে, আল্লাহ পরিশ্রম করতেছি কিন্তু রিজিক দেওয়ার মালিক হলো তুমি, তোমার উপরে ভরসা করলাম। আল্লাহ পরিশ্রম করতেছি, এইবার ভরসা কার উপর? লস হইলেও কার উপর? লাভ হইলেও কার উপর? আল্লাহর উপর। বুঝাইতে পারছি? তাহলে রিজিকের 2 নম্বর দরজার নাম কি? তাওয়াক্কুল। জোরে বলেন। আরে হইলে হবে, নাইলে নাই। জোরে বলেন না। তাওয়াক্কুল 1 নম্বর দরজা, পরিশ্রম 2 নম্বর দরজা। এবার আসেন 3 নম্বর দরজা। রিজিকের তৃতীয় দরজার নাম হলো তাকওয়া। কি? জোরে বলেন। আবার বলেন, জোরে বলেন। কিসের দরজা? 1 নম্বর কি মনে আছে? জোরে বলেন। 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর তাওয়াক্কুল। 3 নম্বর, জোরে বলেন, মুখস্থ করতে হবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়া অর্জন করে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, দুনিয়াতে সে যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন, দুনিয়াতে লস খাইছে অথবা ব্যবসায় লাভবান হইতে পারে নাই, লস খেয়ে গেছে, অথবা ব্যবসার মধ্যে কোনো মুসিবতে পড়ে গেছে, চাকরি জীবনে কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যদি আল্লাহকে ভয় করে নেওয়ালা বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব রকমের সমস্যার সমাধান করে দিবে। সব রকমের মুসিবত থেকে তাকে উদ্ধার করবেন কে? কিন্তু তাকওয়ার দরজা খুলতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো তোমাদের জন্য আরো পুরস্কার আছে। পুরস্কার কি? বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গার কথা তুমি কল্পনাও করতে পারো না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন তাকওয়া অর্জন করলে। এবার আসেন, তাকওয়া যে অর্জন করব, কোথায় তাকওয়া অর্জন করব, কিভাবে তাকওয়া অর্জন করব? আমরা অনেকেই বুঝি না। রিজিক অন্বেষণের ক্ষেত্রে তাকওয়া অর্জন করব মানে কি? শুনেন, আজকে মানেটা বুঝে নেন। উদাহরণ দেই, মনে করেন আপনার ছেলে স্কলারশিপ পেয়েছে। স্কলারশিপ বুঝেন তো? ওই সরকারিভাবে বিদেশে পড়ার জন্য একটা সুযোগ পায় না? তো স্কলারশিপ পাওয়ার পরে বাপ মায়ের অনেক টাকা খরচ হয়। প্রত্যেক মাসে দেখা যায় ছেলে সন্তানকে 2-3 লাখ টাকা করে পাঠাইতে হয়, যদি ফ্রি স্কলারশিপ না পায়। যদি সাধারণ বা প্রাইভেটভাবে স্কলারশিপ পায়, এক কথায় বিদেশে সন্তান আপনি পড়াবেন। এখন বিদেশে সন্তান পড়ানোর জন্য খরচ আছে না নাই? যেরকম না, খরচ আছে না নাই? এখন খরচ হয়ে যাবে 30 লাখ টাকা, আপনার কাছে আছে মোটে 10 লাখ টাকা। বুঝেন ভালো করে, ভালো করে বুঝেন, খেয়াল দিয়ে বুঝেন। আপনার কাছে আছে কত? জোরে বলেন কত? লাগবে কত? 30 লাখ। এখন বাকি 20 লাখ কই পাবেন? এখন এর কাছে যায়, ওর কাছে যায়, আমারে 5 লাখ দাও, 10 লাখ দাও, কেউ দেয় না। এত টাকা কেউ কাউকে দেয় নাকি? দেয় না। এখন একজন পরামর্শ দিল, তুমি এক কাজ করো, ব্যাংকের থেকে লোন নাও। তোমার জায়গা জমি যা আছে এইগুলো ব্যাংকে দেখাইলে ব্যাংক তোমাকে লোন দিবে। এখন ব্যাংক যে আপনারে লোন দিবে, লোনটা কি মাগনা মাগনা দিবে? মাগনা বুঝেন তো? এই জায়গায় কি মাগনা বলেনি? মাগনাই তো বলে, মানে ফ্রি ফ্রি আপনাকে লোন দিবে। ব্যাংক কি বলবে? ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট বুঝেন তো? ইন্টারেস্ট মানে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, লাভ। আর একটা ভাষা আছে ইন্টারেস্টের, ব্যাংকের ইন্টারেস্টের একটা ভাষা আছে, ওটা কি জোরে বলেন? আবার বলেন কি? সবাই বলতেছেন তো? কেউ কেউ না বলে আছে নাকি? দেখেন, সবাই বুঝতেছেন তো? ব্যাংক আপনার থেকে যেই প্রত্যেক মাসে মাসে বাড়ায় বাড়ায় যে টাকাটা নিবে লোন দেওয়ার পরিবর্তে, সেটাকে কি বলা হয়? সুদ বলা হয়। এখন আপনার সন্তানকেও লেখাপড়া করাইতে হবে। লেখাপড়া করাইতে চাইলে ব্যাংকের থেকে লোনও নিতে হবে। লোন নিলে সুদ ছাড়া কোনো লোন, বুঝাইতে পারছি আমি? এই যে তাকওয়া, এইখানে হতে হবে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। কার কথা? সরাসরি কার কথা? জোরে কন্যা কার কথা? এইবার যদি আপনি বলেন যে হ্যাঁ, ব্যাংকের টাকা নিয়া, ওই ব্যাংকের থেকে লোন নিয়া আমি ছেলেকে বিদেশে পড়ালেখা করাবো, ব্যাংকের থেকে লোন নিয়া, সুদের মাধ্যমে লোন নিয়া আমি সন্তানকে লেখাপড়া করাবো, তাহলে আল্লাহর কথা মানা হবে? আল্লাহর কথা মানা হবে নাকি মানা হবে না? হ্যাঁ, মানা হবে। আল্লাহর কথা মানা হলো, আল্লাহর কথার অমান্য করা হয়ে গেল। আল্লাহর কথা সরাসরি আপনি অমান্য করলেন। এখন আপনি যেই সন্তানকে সুদের টাকা দিয়া, সুদের উপরে ঋণ নিয়া, এবং এখন বলবেন হুজুর সুদ তো আমি খাইতেছি না, আমি দিতেছি। আল্লাহর নবীর হাদিস শোনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানায় দিয়েছেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, ও ভাই ভালো করে বুঝেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবারির সাক্ষী থাকে, যে সুদের কারবারি লেখালেখি করে, অর্থাৎ
লেখক, সাক্ষী, সাক্ষ্যদাতা, এরপরে সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সবার উপরে অভিশাপ। বুঝাইতে পারছি? এখন বলবেন হুজুর আমি তো সুদ দিতেছেন, এটাও অপরাধ, এটাও অপরাধ। এখন আপনি আপনার সন্তানকে লোন নিয়ে, ব্যাংকের লোনের টাকা দিয়া বিদেশে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত বানানোর জন্য পাঠাইলেন। বলেন তো উচ্চ শিক্ষিত বানানেওয়ালা কে? মানেন তো সবাই? উচ্চ শিক্ষিত বানানেওয়ালা আল্লাহ। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করনেওয়ালা আল্লাহ। এইবার আপনি হারাম টাকা দিয়া যেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশে পাঠাইলেন, হতে পারে ওই যে হারাম হওয়ার কারণে, তার টাকাটা হারাম হওয়ার কারণে, পড়ালেখার টাকাটা হারাম হওয়ার কারণে সুশিক্ষার বদলে কুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। হতে পারে না? হতে পারে না? এমনও হতে পারে সেই সন্তান বিদেশ থেকে আইসা আপনার জন্য জবাই করে দিছে। হয় না? হয় না? ওই যে কোন পুলিশ অফিসারের মেয়ে, কি নাম, ঐশী, শুনছেন না আপনারা? বাবাকে, পুলিশ অফিসার বাবা মা দুজনকে জবাই করে দিছে, শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, হুজুর সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, সন্তান বিপদগামী হয়ে গেছে, সন্তান বিপদগামী হয়ে গেছে, তার জন্য দোয়া করেন। এই দোয়া হুজুরের কাছে চাওয়ার আগে আপনি খেয়াল করে দেখেন আপনি কোন পথে আছেন। আপনি যদি হারাম ইনকাম কইরা সেই ইনকামের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করেন, সন্তান কি আল্লাহওয়ালা হবে? বলেন আল্লাহওয়ালা হবে? আমার কথা বুঝতেছেন তো? এখন পুলিশ বেচারা ইনকাম করছে তো খুব হালাল ইনকাম। হ্যাঁ, কি হালাল ইনকাম? হ্যাঁ, আবার অনেকে রাগ হবেন, হুজুর সবাই তো এরকম না। সবাই এরকম না, আমিও জানি। 90% অবস্থা খারাপ। দেখা যায় ওই ঘুষ যেটা, সুদ যেটা, হারাম যেটা, 1 টাকা নিলেও হারাম, 1 লাখ টাকা নিলেও হারাম। বুঝাইতে পারছি? 1 টাকা নিলেও হারাম। বিশাল এক, কি বলে আপনার, 1 কলস দুধের মধ্যে পেশাব বেশি করা লাগবে নাকি 1 ফোঁটা পড়লেই শেষ? হ্যাঁ, 1 ফোঁটা পড়লেই সব শেষ। সুতরাং আপনি যদি ঘুষের টাকা 5 টাকাও খান সেটাও ঘুষ হারাম, আবার যদি 5 লক্ষ খান সেটাও ঘুষ হারাম। এখন এই যে পুলিশ ভাইয়েরা যারা, এরপরে সরকারি কর্মকর্তা যারা ছিলেন, এখন কেমন আছে আমি জানি না, অতীতের কথা বলতেছি, যারা ছিলেন ম্যাক্সিমাম 95% ইনকামের মধ্যে ঢুকছে হারাম টাকা। সন্তানগুলো কি আল্লাহওয়ালা হবে? এই জন্য সন্তানগুলো জবাই করে দিয়েছে। যেই সন্তানের জন্য আপনি এত টাকা ইনকাম করতেছেন হালাল হারাম না দেখে, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করে গেলেন, যেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হালাল হারামের বাছ বিচার না করে সেই টাকা দিয়ে বিদেশের লেখাপড়া করার জন্য পাঠাইলেন, ওই সন্তান যে সুশিক্ষায় শিক্ষিত হবে তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি তো নাই। কুশিক্ষায় শিক্ষিত হইয়া ঐশীর মতো সন্তান হইয়া আপনাকে জবাইও দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওই সময় তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আইনা ফেলাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় ফেলাও। কোন সময়? বলে যেই সময় ব্যাংকের থেকে লোন নিতে হবে, যেই সময় সুদের কারবারের সঙ্গে জড়িত হতে হবে, সেই সময় সুদের কারবারের সঙ্গে জড়িত না হইয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো। আল্লাহ দেখতেছেন আমি যে সুদের টাকা দিয়ে আমার সন্তানকে লেখাপড়া করাইতে চাইতেছি, আমি যে হারাম টাকা দিয়ে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইতেছি, না না, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার মালিক কে? জোরে বলেন না কে? এখানে আয়েশা তাকওয়া অবলম্বন করতে হবে, মনে মনে আনতে হবে, প্রয়োজনে আমার সন্তানকে আমি লেখাপড়াই করাবো না, প্রয়োজনে আমার সন্তানকে আমি লেখাপড়াই করাইলাম না, কিন্তু তারপরেও আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানাই দিয়েছেন, সুদ হারাম করে দিয়েছেন, ঘুষ হারাম করে দিয়েছেন, এই জন্য এই টাকা দিয়া প্রয়োজনে আমার সন্তানকে আমি পড়াবই না, প্রয়োজনে আমার সন্তানকে আমি মূর্খ বানায় রাখবো, তারপরেও এই হারাম টাকা আমার সন্তানের পিছনে খরচ করতে চাই না। এইরকম একটা তাকওয়া যদি অর্জন করতে পারেন, এই তাকওয়ার দরজা যদি খুলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ওই তাকওয়ার দরজা খুলতে পারলে, আল্লাহ ভীতির দরজা খুলতে পারলে, আমি আল্লাহ ওই তাকওয়ার দরজা দিয়া তোমাকে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেব। অফুরন্ত রিজিক পেয়ে যাবা, তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা সব তোমার জন্য হয়ে গেছে। खेती आसर सब्ज है तेरे गजा के वास्ते,
चांद सूरज और सितारे है जिया के वास्ते, बहर बर शम्सु कमर माँ वो शुमा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ये जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। বলে বান্দা তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, দেখবা চাঁদ তোমার জন্য হয়ে গেছে, সূর্য তোমার জন্য হয়ে গেছে, ফল ফসল সব তোমার জন্য হয়ে গেছে, গোটা দুনিয়া তোমার জন্য হয়ে গেছে। তাহলে রিজিকের দরজা কয়টা ছিল জোরে বলেন, আবার বলেন না কয়টা ছিল? প্রথম দরজার নাম কি জোরে কোন? প্রথম দরজার নাম কি? আবার বলেন নাকি? দ্বিতীয় দরজার নাম কি? আবার বলেন তা নাম কি? ভরসা, তাওয়াক্কুল। তৃতীয় দরজার নাম কি? তাকওয়া। কি জোরে কোন? মানে কি তাকওয়া মানে কি বলেন? আবার বলেন তাকওয়া মানে কি? জোরে বলেন, আবার বলেন। কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়ার দরজা হলো রিজিক আসার সবচাইতে বড় দরজা। আপনি ওজনে কম দিয়েন না, ওজনে কম দিলে দেখবেন কি এই ভয় যদি অন্তরের মধ্যে ঢুকান, ওজনে কম দেওয়া যাবে না। আপনি কাউকে ঠকাবেন না, কাউকে ঠকাইতে গেলে অন্তরের মধ্যে তাকওয়া আনেন। কাউকে ঠকানোর ক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকান। বোনের জায়গা মেরে দেওয়ার ক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকান। বোনকে ঠকানোর ক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকান। ভাইকে ঠকানোর ক্ষেত্রে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকান। কাস্টমারকে ঠকানোর ক্ষেত্রে অন্তরের মধ্যে কার ভয় ঢোকাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যদি তাকওয়া অর্জন করতে পারো, কাউকে ঠকানোর ক্ষেত্রে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং যদি তাকওয়া অবলম্বন করত, মানে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের রিজিক আসার বরকতের যতগুলো দরজা আছে আমি ওই জনপদের অধিবাসীদের জন্য সব দরজাগুলো খুলে দিতাম। তাকওয়া অর্জন করতে পারলে জনপদের অধিবাসীদের জন্য রিজিকের সবগুলো দুয়ার খুলে দিতাম। তাকওয়া এত বড় দামি জিনিস, আল্লাহর ভয় এত বড় দামি জিনিস। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? চাকরির ক্ষেত্রে আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? দেখবেন তখন বসকে ফাঁকি দিতে মনে চাবে না। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে ঢোকান, কাউকে ওজনে কম দিতে মনে চাবে না। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে ঢোকান, কাউকে ঠকাইতে মনে চাবে না। বুঝাইতে পারছি? তখন আল্লাহ পাক বলেন ওই যে 2 টাকা মানুষকে ঠকাইয়া তুমি যেই লাভবান হইতা, তুমি তাকওয়া অর্জন করার কারণে আমি আল্লাহ তোমাকে 4 টাকার ব্যবস্থা করে দেব। বুঝাইতে পারলাম? তাহলে রিজিকের 3 নম্বর দরজা তাকওয়া। এবার আসেন 4 নম্বর দরজা। 4 নম্বর দরজার নাম হলো তাওবা। জোরে বলেন কি? আবার বলেন নাকি? রিজিক আসার 4র্থ দরজার নাম হলো তাওবা। উলামায়ে কেরামগণ বলেন তাওবার মাধ্যমে রিজিক আসে, তাওবা করার মাধ্যমে রিজিক আসে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে, তার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত। কত বছর? 950 বছর। এমন এক জাতি 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সোজা হয় না। 950 বছর দাওয়াত দিয়েছে পরে সোজা হয় না। গুনাহ, শুধু গুনাহ করতেছে, গুনাহ করতেছে। নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কোন জাতির কাছে আমারে পাঠাইলা? এত দোয়া করতেছি, এত বারবার বুঝাইতেছি, এত বারবার তাদেরকে ওয়াজ নসিহত করতেছি, তারা কোনো ওয়াজ নসিহতে শোনে না। আল্লাহ কোথায় পাঠাইলা? 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই। সেই সময় আশার বাণী শোনাইতেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার অধিবাসীদের কাছে যাইয়া, কওমের কাছে যাইয়া নূহ আলাইহিস সালাম আশার বাণী শোনান। নূহ আলাইহিস সালাম বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার কওমের লোকজন শোনো, এতদিন পর্যন্ত নাফরমানি করেছো, কোনো অসুবিধা নেই, বরঞ্চ আল্লাহর দরবারে তাওবা করো। আল্লাহর দরবারে তাওবা করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিবি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা
يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا নূহ আলাইহিস সালাম বলেন তওবা করবা তো প্রথমত আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবে, দুই নম্বরে আসমান থেকে অবিরাম রিজিকের অবিরাম বরকতের ব্যবস্থা করে দেবে, অবিরাম বর্ষণ হবে, বরকত পাবা আসমান থেকে। তৃতীয় নম্বরে তোমাকে মাল সম্পদের মালিক বানায় দেবেন কে? জোরে বলেন নাকি? তওবা করবে তো প্রথমত তোমাকে ক্ষমা করা হবে, দুই নম্বর আসমানের যেই রিজিকের দরজা আছে, বরকতের দরজা আছে, সেই বরকতের দরজা খুলে দেওয়া হবে, করুণার দরজা খুলে দেওয়া হবে, তিন নম্বর ওই তওবার দ্বারাই তোমাকে মাল সম্পদের মালিক বানায় দেওয়া হবে, চার নম্বর তোমাকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দেওয়া হবে। চার নম্বরে কোন সন্তানের ব্যবস্থা করা হবে জোরে বলেন না? এক তওবার দ্বারাই কত কিছু আসে দেখেন, উত্তম সন্তান, উত্তম সন্তান। পাঁচ নম্বরে তোমার যে ক্ষেত খামার গুলো আছে, যেখানে ফসলি জমির মধ্যে বরকত হয় না, ফসলি জমির মধ্যে ভালো করে বরকত নেই, ফসল ফলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি কইরা তওবা করো, তোমার ওই ফসলি জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া ভরপুর করে দেবে। ছয় নম্বরে পানির ব্যবস্থা করে দেওয়া হবে, ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া হবে, নদী নালার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তওবা করো, ছয়টা জিনিস পাইবা। এই তওবার মধ্যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তওবা করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাল ধন সম্পদের মালিক বানায় দেবে। তওবা রিজিক আসার আরো একটা দরজা, বুঝাইতে পারলাম? তওবা রিজিক আসার আরো একটা দরজা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা শরীফে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হয় না। তো বৃষ্টি না হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই এসে বলে, ওমর আল্লাহর দরবারে দোয়া করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আপনার মিম্বরের উপরে, মেহরাবের উপরে দাঁড়ায়া তওবা ইস্তিগফারের যতগুলো আয়াত আছে সেই আয়াতগুলো পড়া নামে গেছে। এখন আবার এক লোক আসছে, আচ্ছা বলে শুধু আপনি কিছুই দোয়া করলেন না, শুধু তওবা ইস্তিগফারের আয়াত যেগুলো আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ে ঢুলে আপনি নাইমে গেলেন, এর দ্বারা কি হয়? বলে আল্লাহ পাক তো বলেই দিয়েছেন তওবা করো, ইস্তিগফার করো, আসমান থেকে বাড়িধারা বর্ষণ ধারা রহমতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আবার ওমর ফারুকের জামানা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, আমার সন্তান হয় না, আল্লাহর দরবারে সন্তানের জন্য আপনি দোয়া করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দোয়া করলে হবে না, বরঞ্চ তুমি বেশি বেশি কইরা ইস্তিগফার করো, বেশি বেশি কইরা আল্লাহর দরবারে তওবা করো। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর আমার ফসলি জমির মধ্যে বরকত নাই, ফসলি জমির মধ্যে ফসল ভালো করে হয় না, জমিটা উর্বর নাই, আল্লাহর দরবারে ফসলে যেন বরকত হয় এই বরকতের দোয়া করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দোয়া করলে হবে না, বরঞ্চ তুমি আল্লাহর দরবারে বেশি বেশি কইরা তওবা করতে থাকো। দেখেন একজন আসলো সন্তান হয় না, তারে কয় তওবা করো, আর একজন আসলো ফসলি জমির মধ্যে কি নাই, বরকত নাই, এর কয় তওবা করো। আরো একজন এসে ডাক দিয়ে বলে, আমার আমি অনেক ধন সম্পদের মালিক ছিলাম, এখন আমি ধন সম্পদের মালিক নাই, সব ধন সম্পদ গুলো নষ্ট হয়ে গেছে। আবার আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে ধন সম্পদের মালিক বানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমারে বড়লোক বানায় দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমি দোয়া করলে হবে না, বরঞ্চ তুমি বেশি বেশি কইরা তওবা করো, ইস্তিগফার করো। এক সাহাবী ওমরের পাশে বসা ডাক দিয়ে বলে, ওমর রোগী আসলো তিনজন, তিন রকমের রোগ নিয়া, চিকিৎসা দিলেন তো একটা, রোগ হইল তিন রকম, চিকিৎসা দিলেন একটা, একজনের সন্তান নাই তারাও চিকিৎসা দিলেন তওবা ইস্তিগফার করো, আরেকজনের মাল নাই সম্পদ নাই তারাও চিকিৎসা দিলেন ওই একটা, তওবা ইস্তিগফার বেশি বেশি করে পড়ো। আরেকজনের ফসলি জমির মধ্যে কি নাই, বরকত নাই, ফসলি জমির মধ্যে ফসল ঠিক মতো হয় না, তারাও আপনি চিকিৎসা দিলেন ওই একই রকম, তওবা ইস্তিগফার করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই কথা আমার কথা নয়, এই চিকিৎসা আমার দেওয়া চিকিৎসা নয়, বরঞ্চ এই চিকিৎসা দিয়েছেন কি
জোরে বলেন না কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন এই চিকিৎসা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঔষধ দিয়েই রেখেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা ইস্তেগফার করো, তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেওয়া হবে। তোমরা বেশি বেশি কইরা তাওবা ইস্তেগফার করো, তোমাদের ফসলি জমির মধ্যে বরকত বাড়ায় দেওয়া হবে। তোমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো, তোমাদেরকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দেওয়া হবে। ওষুধ তো আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর ওষুধ মাত্র শোনায় দিয়েছি। কথা বুঝাইতে পারলাম? তাহলে রিজিক আসার চতুর্থতম দরজা হলো তাওবা ইস্তেগফার। কি জোরে বলেন না? তাওবা আর কি? তাওবা ইস্তেগফার একই জিনিস। তাওবা ইস্তেগফার, আল্লাহর দরবারে ইস্তেগফার করা। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাঁটতে গেছেন, একা একা হাঁটতেছেন, রাস্তার মধ্যে একা একা হাঁটতেছেন, তখনও বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রিজিকের দরজা খুলে যাবে। বাসার মধ্যে একা একা বসে আছেন, তখনও বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দেখবেন রিজিকের দরজা অটোমেটিক খুলে দেওয়া হবে। তাহলে রিজিকের কয়টা দরজা বলছি মনে আছে? জোরে বলেন কয়টা? এক নম্বর কিসের দরজা? জোরে বলেন। আবার বলেন কিসের দরজা? পরিশ্রমের দরজা। দুই নম্বর কিসের দরজা? তাওয়াক্কুল। তাওয়াক্কুল। জোরে বলেন কিসের দরজা? তিন নম্বর কিসের দরজা? তাকওয়া। তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। চার নম্বর কিসের দরজা? তাওবা। জোরে বলেন না কিসের দরজা? তাওবা। এই চারটা দরজা প্রথমত খুলতে হবে। এবার আসেন, শেষের দিকে চলে আসছে, এবার আসেন আরেকটা দরজাকে বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। সেটা হলো গুনাহের দরজা। কিসের দরজা? জোরে বলেন। আবার বলেন কিসের দরজা? জোরে বলেন না কিসের দরজা? গুনাহ আপনার রিজিককে কেড়ে নেয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই, বিস্তারিত আলোচনার সময় নেই, উদাহরণ দিয়ে বুঝাই। হযরত আদম আলাইহিস সালাম, নাম শুনছেন তো নাকি আবার শুনেন নাই? কেউ শুনছেন তো সবাই? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, তো আদম আলাইহিস সালামকে বানানোর পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন তার একজন স্ত্রীকেও সৃষ্টি করেছেন। নাম কি? জোরে বলেন। হাওয়া, মা হাওয়া। তো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে আরাম আয়েশের জিন্দেগি কাটাইতে থাকো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর, মেধা দেওয়ার পর, বুদ্ধি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানায় দিলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, জান্নাতি রিজিক খাইতে থাকো। জান্নাতি রিজিকের কথা আমার আগের হুজুর একটু বলেছিলেন। জান্নাতি রিজিক হলো সহজ রিজিক, সহজ পন্থায় আসে। জান্নাতের মধ্যে যায়া বান্দা যদি একটা পাখি দেখা চিন্তা করে ওই পাখিটার বোনাগোস্ত যদি খাইতে পারতাম, জান্নাতি রিজিক এত সহজ রিজিক, ওই পাখিটা বোনা হইয়া বান্দার সামনে হাজির হয়ে যায়। এত সুন্দর রিজিক জান্নাতি রিজিক। এই সহজ সুন্দর রিজিক জান্নাতি রিজিক আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, জান্নাতে তোমাদের যা কিছু খাইতে মনে চায় খাইতে থাকো, কোনো অসুবিধা নয়। কিন্তু আদম ও হাওয়া ও আদম শোনো, ওই যে একটা গাছ আছে, ওই গাছের সামনে ভুলেও যাবা না। ফল খাবা তো দূরের কথা, ভুলেও গাছের সামনে যাবা না। এইদিকে শয়তান আইসা বারবার কুমন্ত্রণা দেয়, আদম ওই গাছের ফল খাও, ওই গাছের ফল খাইলে তোমাদের আর দুনিয়াতে যাইতে হবে না। আল্লাহ পাক চান তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতে, আমি তোমাদেরকে সুবুদ্ধি দেই, ওই ফল খাও, ফল খাইলে আর জান্নাত থেকে বের হতে হবে না, দুনিয়াতে যাইতে হবে না। উল্টাটা বলছে আর কি। এখন আদম আলাইহিস সালাম তো মানে না, মেনে নিচ্ছে না। শেষ পর্যন্ত মা হাওয়ার কাছে যায় শয়তান কুমন্ত্রণা দেয় যে আদম তো মানে না, পুরুষ মানুষ, রাগী মানুষ, তুমি মহিলা মানুষ, ঠান্ডা মাথার মানুষ, তুমি যাই একটু আদমকে কোন সিস্টেম করে ফলটা খাওয়ায় দাও। ইতিহাস সবাই জানো, এটা বলা আমার উদ্দেশ্য না। তো শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণায় উভয়জন আদম এবং হাওয়া আল্লাহর কথা অমান্য করে ওই গন্ধম নামক ফলটা খেয়ে ফেলছে।
খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, জান্নাতি সব রিজিক তোমাকে গ্রহণ করতে বলেছি, শুধুমাত্র একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু আদম, তুমি তো আমার কথা শোনো নাই, আমার কথা মানলা না। আমার কথা না মানার কারণে যাও যাও, এই জান্নাতে আর তোমার জায়গা নাই। জান্নাতি সব রকমের রিজিক বন্ধ করে দেওয়া হলো। কুল্লাহবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং হাওয়া এবং শয়তান এই সবাই মিলা তোমরা দুনিয়ার জমিনে নাইমা যাও। আজকে থেকে তোমাদের জান্নাতি রিজিক বন্ধ করে দেওয়া হলো। জান্নাতি রিজিক আজকে থেকে বন্ধ। খেয়াল করেন, আমার বোঝানোর উদ্দেশ্য, আদম এবং হাওয়া বড় কোনো অপরাধ করে নাই, গুনাহ করে নাই। আল্লাহর একটা কথা সামান্যভাবে অমান্য করেছে, শয়তানের কুমন্ত্রণায় পয়রা, ধোঁকায় পয়রা মিস্টেক করেছে। ভুল বলা যাবে না, মিস্টেক। এই সামান্য মিস্টেকের কারণে জান্নাতি রিজিক বন্ধ হয়ে গেছে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমাদের কি আদম আলাইহিস সালামের মতো সামান্য গুনাহ না বড় গুনাহ? হ্যাঁ, জোরে বল, সামান্য গুনাহ না বড় গুনাহ? সকাল থেকে রাত পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। যেখানে যাই সেদিকেই গুনাহ। সামনে তাকাইলেও গুনাহ হয়ে যায়, পেছনে তাকাইলেও গুনাহ হয়ে যায়, ডানে বামে যেদিকে তাকান গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। গুনাহ থেকে বাঁচার কোনো পথ নেই। আদম আলাইহিস সালাম সামান্য একটা মিস্টেক করার কারণে যদি জান্নাতি রিজিক বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আমি কি পরিমাণ গুনাহ করি? আমাদের তো রিজিক আসারই কথা না। তারপরেও আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরেও এই গুনাহগার হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের দয়ায়, নিজের রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায় আজও পর্যন্ত আমাদেরকে রিজিক দিয়া যাইতেছে। আজও পর্যন্ত আমাদেরকে রিজিক দিয়া যাইতেছে। তার মানে সামান্য অপরাধ করবেন তো রিজিক বন্ধ হয়ে যাবে। তাইলে রিজিকের 4টা দরজা খুলতে হবে। রিজিক আসার 4 দরজা কি করতে হবে? খুলতে হবে। আরেকটা দরজা বন্ধ করতে হবে, সেটা হলো গুনার দরজা। গুনার দরজা যদি বন্ধ করতে না পারেন, তাইলে ওই লাভ নাই, 4 দরজা খুঁজে লাভ নাই। গুনার দরজা দিয়ে আবার রিজিক চলে যাবে। গুনাহ করবেন তো রিজিক থেকে মাহরুম হয়ে যাবেন। বুঝাইতে পারলাম? শেষ কথা কি, বৃষ্টি পড়ে নাকি না কি পড়ে? অনেকে দেখলাম আস্তে আস্তে উঠতেছে, ওইদিকে কুয়াশা। আল্লাহ 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 আল্লাহ। শোনেন শোনেন, লাস্ট কথা শোনেন, শেষ এটা বলে শেষ করে দিন। শেষ কথা, একদম শেষ কথা। না পাওয়া, আমরা অনেক সময় মনে করি দোকানের থেকে একটু লস হয়েছে, আমরা মনে করি শেষ শেষ, এটা শেষ হয়ে গেছে। দোকান আগুনে পড়ছে, এক সাইড আগুনে পড়ে গেছে, মনে করি শেষ। না, শেষ না। না পাওয়ার মধ্যেও রিজিক আছে। বুঝাইতে পারলাম? না পাওয়ার মধ্যেও রিজিক আছে। বলে হুজুর, না পাওয়ার মধ্যে আবার রিজিক কেমনে? একটা উদাহরণ দেই, বুঝবেন। আরেকজনের উদাহরণ দেই। মুসা আলাইহিস সালাম একদিন এক লোকের প্রশ্নের জবাবে বলতেছেন, লোক বলতেছে, ও মুসা, সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম কয়, আমি তো নবী, আমার কাছে ওহী আসে, আমি ছাড়া তো তেমন কোনো জ্ঞানী ব্যক্তি আমি দুনিয়ায় দেখি না, তার মানে আমি জ্ঞানী ব্যক্তি। বুঝাইতে পারলাম? আল্লাহর কাছে কথাটা অপছন্দনীয় হয়ে গেছে। লম্বা আলোচনা আছে সূরা কাহফের মধ্যে। তা আল্লাহর কাছে কথাটা অপছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা সাবধান, না না, তোমার চাইতে আরো জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কে আছে? তারে আমি দেখবার চাই, তার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, তার দেখা পাবা অমুক সমুদ্রের মাঝখানে, মাঝারি স্থানে তার দেখা পাবা। তার দেখা পাওয়ার জন্য রওনা হয়ে যাও। তার থেকে ইলম অর্জন করতে পারলে একটা মাছকে ভাজি কইরা রওনা হয়ে যাও। মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম মিলা এক মাছ ভাজি কইরা রওনা হয়ে গেছে। আল্লাহ পাক জানায়া দেন, বলে মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে একটা রাস্তা তৈরি হবে, সেখানে তুমি ওই লোকের দেখা পাওয়া যাবা, ওই জ্ঞানী ব্যক্তির দেখা পাওয়া যাবা। মুসা আলাইহিস সালাম পথ চলতে চলতে হঠাৎ করে কোন সময় যেন মাছ, ওই ভাজা মাছটা তাজা হইয়া নদীর ভিতরে ঝাঁপ দিয়া পয়রা রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালামের খবর নাই, বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, খবর পান নাই, আবার ওইটা রওনা দিয়েছে। সারাদিন পার করে ফেলেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, কিরে, মাছ ওইটা লাভ দিবে পরে, আগে আমার দেখায় নেই, ক্ষুধা লাগছে, আগে দেখাই। এখন খাদেম ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, মাছ তো অনেক আগে লাভ দিয়ে পড়ে গেছিল, আপনারা যে বলবো আমার মনে নাই। মুসা আলাইহিস সালাম, সর্বনাশ, তাড়াতাড়ি দৌড়তে ওইদিকে। আবার দুজন মিলে দৌড় দিছে। দৌড়ে যায়, দেখে হ্যাঁ ওই জায়গায় একটা রাস্তা। রাস্তা দিয়ে ঢুকতেই দেখে এক আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে।
মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদর থেকে মুখ খুইলা ওই ব্যক্তি ডাক দিয়ে বলে তুমি কে? কে সালাম দেয়? মুসা আলাইহিস সালাম বলে আমার নাম হলো মুসা। বলে তুমি কি জামাদার নবী মুসা, বনি ইসরাঈলের মুসা নাকি? বলে হ্যাঁ আমি জামাদার নবী মুসা। বলে আমার কাছে কি চাও? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি নাকি অনেক জ্ঞানী ব্যক্তি, আপনার থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই, কিছু শিখতে চাই। তখন ওই খিজির আলাইহিস সালাম অর্থাৎ ওই জ্ঞানী ব্যক্তি ডাক দিয়া বলে ও মুসা, আমার কাছে শিক্ষা অর্জন করতে চাইলে তোমার ধৈর্য ধারণ করতে হবে। তুমি এত বড় ধৈর্যশীল এখনো হইতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো না। তুমি তো মারাত্মক রকমের রাগী ব্যক্তি, তুমি কেমন করে ধৈর্য ধরবা? তুমি তো ধৈর্য ধরতে পারবা না। তোমার ব্যাপারে তো আমি জানি, আজরাইলটা তুমি থাপড় মারছো। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসছে, বুখারীর হাদিস, আমার কথা না। মালাকুল মউত কি বলে আপনার মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালাম কয় এ কে ঢুকলি ঘরের ভিতরে? অনুমতি নিয়ে ঢুকছো? না, দিছে থাপড়। থাপ্পড় দেওয়ার পরে আজরাইলের এক চোখ আবার কানা হয়ে গেছে। আজরাইল দৌড়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কাছে পাঠাইলা? গেলাম তার সাথে কথা বিনিময়, মত বিনিময় কইরা রুহু কবজ করতে, আমার এমন থাপ্পড় মারছে আমার চোখই তো উঠে গেছে। এত রাগী ব্যক্তি। আবার আর একজনকে, বনি ইসরাঈলের একজনকে এক থাপ্পড় মারছিলেন, জাগায় ইন্তেকাল। কি পরিমাণ রাগ! এখন খিজির ডাক দিয়ে বলে মুসা তুমি তো আমার সঙ্গে টিকতে পারবা না, আমার সঙ্গে টিকতে হইলে সবল লাগবে, ধৈর্য লাগবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কোনো অসুবিধা নাই, তুমি আমাকে যা বলবা তোমার সঙ্গে আমি ধৈর্য ধারণ করে থাকতে পারবো। ও ভাই কোনো টেনশন নাই, তুমি চলো তোমার সঙ্গে আমি ধৈর্য ধারণ কইরা শিক্ষা অর্জন করি, ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি। দুইজন মিলে রওনা হয়ে গেছে, লম্বা ইতিহাস। দুইজন মিলে রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পর ওই যে আপনারা সবাই জানেন, প্রথমে এক নৌকায় উঠলো। নৌকার মাঝি দেখে দুইজন আলেম আসতেছে। নৌকার মাঝি দুইজন আলেমকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে আমার নৌকায় আসো, ফ্রিতে তোমাদের নদী পার করায় দেব। এখনো অনেক মানুষ আছে হুজুরদেরকে দেখলে বলে হুজুর টাকা লাগবে না। কিসের সম্মান? টুপির সম্মান, দাড়ির সম্মান, ইলমের সম্মান, কোরআনের সম্মান। আমরা মাঝে মাঝে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার মধ্যে খাইতে গেলে একজন এসে বলে হুজুর আপনারে আমি চিনি, খুব ভালো করে চিনি, আপনি ওয়াজ নসিহত করেন, আপনার থেকে আমি টাকা দেবো না, আপনার বয়ান শুনি। এরকম অহরহ হয়। বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মুহিব্বিন বন্ধু বান্ধব এসে টাকা নেয় না, জোর করেও দেওয়া যায় না। ওই যে হুজুর মানুষ দেখে তো, ওই যে মুসা আলাইহিস সালামের ওই নৌকার চালক, যেটার মধ্যে মুসা এবং খিজির গিয়েছে, ওই নৌকার চালক দুইজন আলেম দেখার সঙ্গে সঙ্গে অন্তর দিয়ে মোহাব্বত করে ডাক দিছে, আসেন আমার সঙ্গে আসেন, আইসা আমার নৌকায় ওঠে। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম সেই সময় ওই নৌকার মধ্যে ওইটা পার হইতেছেন। মুসা আলাইহিস সালাম বড় খুশি, নৌকার মাঝি তারে ডাক দিয়া ফ্রিতে পার করে দিচ্ছেন তাদের দুইজনকে। হুজুর দেখে সম্মান করেছেন। মুসা আলাইহিস সালাম খুশিতে খুশিতে নদী পার হইতেছেন। নদী যখন পার হয়ে গেছে, যখন নৌকা থেকে নামবেন, এমন সময় খিজির আলাইহিস সালাম একটা কুড়াল নিয়া ওই নৌকার মাঝির নৌকাটারে এমন জোরে একটা কোপ দিয়েছে, নৌকার মাঝে বড় একটা ফুটা ছিদ্র করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয় কামটা করলা কি? আমাদেরকে ফ্রিতে পার করায় দিল, তুমি কি কাজটা করলে? এটা তো সহ্য করার মতো কাজ না। এইটা কাজটা করছো কি তুমি? এত আদর আপ্যায়ন করে আমাদেরকে ডাকলো, এত মোহাব্বত করে ফ্রিতে পার করাইলো, আর তুমি বেচারা নৌকাটা দিলা ফুটা কইরা, না এটা আমি মানতে পারলাম না, তুমি যা মনে হয় তাই বলো, এটা আমি মানতে পারলাম না। খিজির ডাক দিয়ে বলে মুসা বলছিলাম না তুমি আমার সঙ্গে থাকলে বেশিক্ষণ টিকতে পারবা না? এই যে তোমারে বললাম যে তুমি আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করবা না, চুপচাপ শুধু শিক্ষা অর্জন করে যাবা। কই তুমি তো প্রশ্ন করে ফেললা। মুসা আলাইহিস সালাম ভাই মাপ চাই, ভুল হয়ে গেছে, একবার আমারে ক্ষমা করে দাও, সামনে থেকে আর জিজ্ঞাসা করবো না। লম্বা আলোচনা। দ্বিতীয়বার যাওয়ার পরে দেখে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। নৌকার থেকে নাইমা হাঁটা শুরু করছে, দেখে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। একটা বাচ্চা, সবগুলোর মধ্যে একটা বাচ্চা এসে সালাম দিছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটারে ধইরা প্রথমত মারছে আসার মারার পরে মরে নাই, এরপরে এই ঘাটটা ধইরা ঘাট থেকে, দেহ থেকে ঘাটটারে আলাদা করে দুই দিকে ফেলাই দিছে, মানে মরণ নিশ্চিত করে দিছে। মুসা আলাইহিস সালামকে আগের বার চুপ থাকতে বলছিল, এইবার আর সম্ভব না, এইবার আর সম্ভব না, মানুষ মাইরে ফেলছো,
আর আমি চুপচাপ দাঁড়ায় থাকবো, শিক্ষা অর্জন করবো? না না, এবার সম্ভব না। আগে জবাব দাও, তুমি এটা মারলা কেন? তোমারে সালাম দিল, এতগুলা পোলাপান খেলতেছে, বাচ্চা কাচ্চা খেলতেছে, কেউ তোমারে সালাম দেয় নাই, একজন সালাম দিছে, এটা মেরে ফেলছো। এই নির্যাতন সহ্য করা যায় না। কয় মুসা, তোমারে আমি বারবার বললাম তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, দেখছো তুমি ধৈর্য ধারণ করতে পারতেছো না, বারবার প্রশ্ন করো। মুসা কয় ভাই যাক, ভুল হয়ে গেছে, শেষ পর্যন্ত আর একবার চান্স দাও। জিগাইলাম না, পরে বইল, জিগানোর দরকার নাই, চলো সামনের দিকে যাই। বুঝায় টুজায় শেষ পর্যন্ত দুজন মিলে সামনের দিকে আগাইছে। ক্ষুধা লেগে গেছে, প্রচন্ড রকমের ক্ষুধা। এক এলাকায় গেছে, বিশাল বাড়ি, বাড়িতে যায় কয় কিছু খাবার দেন, আমরা মুসাফির মানুষ, আমাদের অবস্থা খুব খারাপ, ক্ষুধা লেগে গেছে। বাড়ির লোক কয় বাইরেও কোনো খাবার নাই। মুসা আলাইহিস সালাম রাগে অবস্থায়, খাবার চাইলাম, ওই জায়গায় নৌকার মাঝে ফ্রিতে উঠায়, তোরা আমার খাবার দেস না। মুসা আলাইহিস সালাম নিয়ে কয় চলেন মিয়া, বাইরে হয়ে যাই। খিজির আলাইহিস সালাম বলে দাঁড়াও। খিজির ডাক দিয়ে বলে মুসা দাঁড়াও, তাদের বাড়ির দেয়ালটা হেলে পড়েছে, দেয়ালটা একটু উঠায় দিয়ে যাও। মুসা কয় আপনি পারলে করেন গা, আমার দরকার নাই, আমি পারবো না। আমারে খাবার চাইলাম, খাবার দিল না, আবার তার বাড়ির দেয়াল আমি ঠিক করে দিব, এই কাম করতে আমি রাজি নাই, আপনি করেন। খিজির আলাইহিস সালাম ওই সময় নিজে একা একা দেয়ালটারে সোজা করে দিছে। এখন ডাক দিয়ে বলে মুসা, তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক শেষ। তিনবার তুমি এই মিস্টেক করেছো, তিনবার ভুল করেছো, এইবার আর ক্ষমা করা সম্ভব না, এইবার তুমি আমার থেকে চলে যাও। মুসা কয় যাবো তো যাবো, আগে সবগুলোর জবাব দেন। এই তিনটা যে অঘটন ঘটাইছে, এই তিনটার জবাব কি আগে জবাব দেন। তাই বলে শোনো মুসা, তুমি ওই যে প্রথম খেপে গেছিলা, এক আল্লাহর বান্দা আমাদেরকে ফ্রিতে নৌকায় উঠাইলো, আর আমি তার নৌকাটারে ফুটা করে দিছি, তুমি যে খেপে গেছিলা। মুসা, এটা খেপার তেমন কোনো ব্যাপার নয়, বরঞ্চ আমি জানি আমার কাছে এলেম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যেটা তুমি জানো না, এই জন্যই আল্লাহ তোমাকে আমার কাছে পাঠাইছে। আমি জানি এই রাজ্যের যেই বাদশাহ, ওই বাদশাহ ভালো নৌকা পাইলে নিয়ে যায়, নৌকাটার মধ্যে কোনো একটা ছিদ্র থাকলে সেই নৌকা আর নেয় না। এখন আমার বোঝানোর উদ্দেশ্য আসেন, আমি বললাম না পাওয়ার মধ্যেও রিজিক আছে না নাই। এখন দেখেন, সাধারণ দৃষ্টিতে দেখা যায় নৌকা ফুটা করে দেওয়া মানে রিজিক ফুটা করে দেওয়া। নৌকার দিয়ে ওই মানুষটা রিজিক অন্বেষণ করে, রিজিক অর্জন করে, নৌকাটারে ফুটা করে দিছে মানে ক্ষতি করে দিছে। কিন্তু ক্ষতির মাধ্যমে ও রিজিকের ব্যবস্থা হয়ে গেছে কিনা? কারণ এই নৌকা যদি ফুটা না করত, গোটা নৌকাটাই নিয়ে চলে যাইত, রিজিক পুরো বন্ধ হয়ে যাইত। কিন্তু নৌকা ফুটা কইরা সাময়িক ভাবে ক্ষতি কইরা হইলেও বড় রিজিক অন্বেষণের ব্যবস্থা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে 2 নম্বরটা বলো। বলে হ্যাঁ, 2 নম্বরটা হলো যেই সন্তানটাকে আমি মেরে ফেলেছি, ওই সন্তানটা বড় হলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাইত, সেই ইলম তোমার কাছে নাই, আমার কাছে আছে। আমি জানি ওই সন্তান বড় হয়ে পথভ্রষ্ট হয়ে যাইত, পথভ্রষ্ট হয়ে গেলে তার বাপ মা ওই সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাইত। বাপ মা রিজিক টিজিক যা আছে, ইনকাম টিনকাম যা আছে, সব ওই সন্তানের পিছনে খরচ করলেও লাভ হইতো না। সাধারণ দৃষ্টিতে যদিও বা দেখা যায় সন্তানকে হত্যা করে রিজিক থেকে বঞ্চিত করেছে, কারণ সন্তানও এক ধরনের রিজিক, উত্তম সন্তান, নেককার সন্তানও এক ধরনের রিজিক। যদিও বা দেখা যায় বাপ মাকে সন্তান হারা করেছে, বঞ্চিত করেছে, কিন্তু ওই সন্তান হারা করার দ্বারাই, সন্তান থেকে বঞ্চিত করার দ্বারাই বাপ মাকে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বললাম না পাওয়ার মধ্যেও রিজিক আছে না নাই? জোরে কন্যা রিজিক আছে না নাই? তাহলে আজকের গোটা আলোচনা আমি আবার আপনাদেরকে বুঝাইয়া দিই প্রথম থেকে। রিজিক আসার কয়টা দরজা আছে বলেন? জোরে বলেন কয়টা? মুখস্থ হইছে? জোরে বলেন না কয়টা? প্রথম দরওয়াজা কি? পরিশ্রম। পরিশ্রম লাগবে কি লাগবে না? অবশ্যই পরিশ্রম লাগবে, এটা হলো রিজিক আসার প্রথম দরওয়াজা। 2 নম্বর দরওয়াজা হলো আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। জোরে বলেন কি? আবার বলেন নাকি? তাওয়াক্কুলের দরজা। তাহলে প্রথম পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপরে ভরসা স্থাপন করতে হবে। 3 নম্বর হলো তাকওয়ার দরজা। কিসের দরজা? ওজনে কম দিবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওজনে কম দিতে গেলেই যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। হায় রে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে এমন ভাবে ঢোকান, ওজনে কম দিতে গেলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর হলো তাকওয়ার দরজা। 4 নম্বর হলো তাওবার দরজা। কিসের দরজা? জোরে বলেন। এই 4টা দরজা খুললে 4টা দরজা দিয়ে রিজিক আসবে। বুঝাইতে পারলাম? আর বন্ধ করতে হবে গুনাহের দরজা। কিসের দরজা?
জোরে বলেন না কিসের দরজা? আবার না পাওয়ার মাঝেও রিজিক আছে না নাই? অনেক সময় না পাওয়ার মাঝেও রিজিক থাকে, অনেক সময় ক্ষয়ক্ষতি হওয়ার মাঝেও রিজিক থাকে। ক্ষয়ক্ষতি হলে হায় হতাশ করা যাবে না, বরঞ্চ ভরসা করতে হবে কার উপর? ভরসা করতে হবে কার উপর? গোটা আলোচনাটা বুঝছেন তো? বুঝতে পারছেন তো? মনে থাকবে তো? কালকে থেকে কাজে পরিণত করবেন, শুধু মনে রাখলে চলবে না। কালকে থেকে আমল করবেন, আমলে পরিণত করবেন। কি? প্রথম পরিশ্রম করব, এরপরে আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবো। যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হোক বা না হোক, আল্লাহর দরবারে তওবা করব। কি করব? জোরে বলেন, জোরে বলেন না কি করব? এই চারটা দরজা খুলতেই হবে, আর গুনাহের দরজা বন্ধ করতে হবে। তাহলে আসমান থেকে অফুরন্ত রিজিক এসে আপনার জীবনকে রিজিকময় ভরপুর করে দেবে। সবাই বুঝছেন তো? মাইন্ডের মধ্যে সেট আপ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রিজিকের এই চারটা দরজা খোলা তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। রিজিকের এই চার দরজা অবলম্বন করার তৌফিক দান করেন, গুনাহের দরজা বন্ধ করার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।